কোরআনের রিসালাতের বাহিরে নবীর কি আলাদা কোনো সুন্নাত ছিল, না আছে, না আমাদের জন্য তা করণীয় না পালনীয়? প্রশ্ন এখানে। অনেকেই আমরা মনে করি বা আমরা শুনে আসছি নবীর সুন্নাত এই পালন করতে হবে, এই সুন্নাত নামাজ পালন করতে হবে, সুন্নাত এটা করতে হবে, সুন্নাতে লেবাস করতে হবে। তাহলে কোরআনের নির্দেশের বাহিরে নবীর জন্য কোনো আলাদা কোনো সুন্নাত ছিল কি ছিল না, এই জিনিসটা আমাদের আগে বোঝার দরকার। যদিও আমরা প্রচলিত আলেমদের থেকে শুনে আসছি, হ্যাঁ নবীর অনেক সুন্নাত ছিল এবং এই সুন্নাতগুলো অধিকাংশ হাদিসে সংকলিত হয়েছে, ওই সুন্নাত মানতেই হবে। যদি ওই সুন্নাত না মানেন তাহলে আপনি পাপের শাস্তি ভোগ করবেন অথবা আপনি কাফির হয়ে যাবেন, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা বললাম। আমি একটা গল্প দিয়া বা একটা উদাহরণ দিয়া এটা বোঝানোর একটু চেষ্টা করব। খুব মনোযোগ দিয়া যদি আপনি শোনেন তাহলে আপনারা বুঝতে পারবো। আমরা সিনেমা হলে অনেক সিনেমার বই দেখি না, অনেক নাটক দেখি, কাহিনী দেখি। দেখুন, এই সিনেমা হলে কোনো একটা বই পাবলিশ হওয়ার আগে, প্রচার হওয়ার আগে, হলগুলোতে প্রেক্ষাগৃহে যখন পাবলিশ হয় তার আগে মূল জায়গায় একজনে তো বইটা লেখেন, স্ক্রিপ্টটা লেখেন, পুরো বইটা লেখেন। তাহলে রাইটার বই লেখেন। রাইটার বই লেখার পরে তিনি ওটাকে একজন প্রযোজককে, সে যাকে মনে করেন একজন প্রযোজককে নিয়োজিত করেন, সে তার মনোনীত একজন প্রযোজককে দিয়ে বলেন, ভাই আমার এই বইটা আপনি প্রযোজনা করুন, করে আপনি সিনেমা হলে বা প্রেক্ষাগৃহে পাবলিশ করার চেষ্টা করুন। তার সাথে ইন্টারনালি একটা বন্ডিং হয়। প্রযোজক বইটা অনেকবার পড়েন, দেখেন, বুঝেন, বোঝার পরে সে তার মতো করে কিছু অভিনেতা, কোন কোন পার্টে কোন অভিনেতা কাজ করবে, কিছু অভিনেতা, অভিনেত্রী, সাইড অভিনেতা, এগুলো নিয়োগ দিয়ে থাকেন কন্ট্রাক্ট বেসিস। অভিনেতারা অভিনয় করে, ফিল্মটা ক্রিয়েট হয়, ভিডিও চিত্র, অডিও চিত্র সব কিছু করে এগুলো ছোট ছোট ফিল্ম রেডি হয়ে যায়। এই খণ্ড খণ্ড ফিল্মগুলো সংযোজিত করে পুরা 3 ঘন্টা বা 2.5 ঘন্টা সিনেমার এই প্রেসক্রিপ্টটা রেডি হয়। কিন্তু মূলত যে ফিল্মটা যে অভিনয় যারা করে, অভিনেতা, অভিনেত্রী, তারা কিন্তু প্রেসক্রিপ্টটা নিজের মতো করে দিতে পারে না, নিজের মন গড়া কোনো কথা বলে না। বাচনভঙ্গিটা হয়তো নিজের, বডি ল্যাঙ্গুয়েজ নিজের, অন্য অনেক কিছু আর্টগুলো নিজের, সাজানো গোছানো এগুলো নিজের, কিন্তু মূল প্রেসক্রিপ্ট কিন্তু বই যে রচনা করছেন, বই যে লিখছেন তার, এবং প্রযোজনা যে করছেন তার কিছু অভিনয়ের ভঙ্গি, বাচনভঙ্গি, এইটা হয়তো প্রযোজনা কিছু প্রযোজক হিসাবে উনি অ্যাড করছেন, কিন্তু মূল প্রেসক্রিপ্ট কোনো পরিবর্তন হয় না, তবে হবেও না। মূল প্রেসক্রিপশন পরিবর্তন হইলে তখন তার বইটা চলে না। আমরা তখন দেখি হয়তো একটা জায়গায় অভিনয় করলো সাকিব খান, কেমন জায়গায় মৌসুমী, অথবা আরও কোনো নায়ক নায়িকা, এরা অভিনয় করলো। আমরা অভিনয় যখন সিনেমাটা দেখি তখন আমি মনে করি, বা আমরা বের হয়ে প্রেক্ষাগৃহে বের হয়ে মনে করি, সাকিব খান দারুণ অভিনয় করেছে, মৌসুমী দারুণ অভিনয় করছে। এভাবে করে যারা অভিনয় করছে তাদের প্রশংসা করি। আর খুব নেহায়েত পক্ষে অনেকে বলেন, না অমুকের পরিচালনা যে প্রযোজনা করছেন, অমুকের প্রযোজনার বইটা ফাটাফাটি হয়েছে, সকল সেটিংটা ভালো হয়েছে, এটা খুব কম সংখ্যক মনে করে। কিন্তু বই যে লেখছে তার কথা তো ভুলেই যায়, তার কথা কেউ চিন্তা করে না কার বই, এবং এইটা কিন্তু ফোকাস আসে না, অভিনেতাদের নাম আসে। কিন্তু এইটা আমরা বুঝি না যে অভিনেতা যে অভিনয় করলো সে কিন্তু মূল প্রেসক্রিপশন লিখিত আসছে আল্লাহর, মানে যে লেখক তার থেকে। এবার আসুন এই গল্পটা আপনারা মনে রাখুন এবং মিলান। আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য এই বিধানটা নাজিল করলেন, আল কোরআন। কোরআন নাজিল করার পরে মানব জাতি পুরাটা আল্লাহ তার ব্রেন থেকে এই বিধানটা, আপনার লোহে মাহফুজ যে কিতাব ছিল, এই কিতাবেরই একটা অংশ যেটা শুধু মানুষের জন্য দরকার, মানব জাতির জন্য দরকার, এই দুনিয়াবি কাজের জন্য দরকার, সেইটুক সংকলন করে এই কিতাবটাকে সংকলন করা হলো, এবং সেটা জিব্রাইলের মাধ্যমে আমাদের নবীর কাছে বা রসুলের কাছে চলে আসলেন। যখন এই কিতাব উনি ধারণ করছেন তখন ওনাকে রসুল হিসেবে আখ্যায়ন করা হয়েছে। তাহলে এবার আসুন, উনি রসুল হিসাবে ওনার কাজ কি ছিলেন? ওনার কাজ এইটাই বলছেন সূরা মায়েদার 67 নম্বর আয়াতটা যদি বলি, সেটাকে বলা হয়, ইয়া আইয়ুহা রাসূল, হে রসুল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
তোমার রবের থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে এটা তুমি বাল্যিক পৌঁছে দাও। বালাগে আবলুগুন তাবলিগান, আপনি পৌঁছে দেন। কাদেরকে পৌঁছে দেন? টোটাল সকল মানবকুলকে ছড়িয়ে দেন। কারণ সকল মানবকে যদি ছড়িয়ে না দেয়, যে এই হেদায়েতের বাণী পাবে না তাকে তো আল্লাহ শাস্তি দিতে পারবে না। শর্ত, আল্লাহ তো ন্যায় বিচারক। তাহলে আপনাকে যদি আগে এই রেসালাত পৌঁছায় না দেয়, তাহলে না জানা অবস্থায় তাকে শাস্তি দেবে কীভাবে? সুতরাং এটা আল্লাহ তাআলা দিলেন। এরপর বলেন ফাইল্লাম তাফাল, যদি আপনি এটা না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি জেনে রাখেন আপনি আমার রেসালাত পৌঁছালেন না। যদি রেসালাত পৌঁছানো তো আপনি রসুল থাকবেন না, তাই তো? তার রসুলের কাজটা কি? রসুলকে বলা হচ্ছে মেসেঞ্জার, উনি মেসেজটা পৌঁছাই দিবে। আর রেসালাত এইটা হলো মেসেজ। তাই মেসেঞ্জার সহজে পেলাম। এরপরে পরেরটা যেটা বলা হয়েছে সেটা আমি একটু বললি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের আক্রমণ থেকে রক্ষা করবেন। কেন এই কথাটা বললেন? এখানে তো এটা অসঙ্গতিপূর্ণ মনে হয়। কারণ সঙ্গতি ওখানে যে আল্লাহ জানে যে মানুষের কাছে যখন আপনি পৌঁছাইতে যাবেন তখন ওই মানুষের ভিতরে ইবলিসের জ্ঞান আগে ঢুকানো আছে। ইবলিসের জ্ঞান ঢুকানো আছে বিধায় ইবলিসের জ্ঞান আপনার কোরআনের জ্ঞানকে প্রতিহত করবে, ব্রেনে ঢুকতে দেবে না। এই জন্যই আল্লাহ তাআলা আমরা এই কোরআন অধ্যয়ন গবেষণার ক্ষেত্রে আমাদেরকে এই বাণী শিখিয়ে দিল যে ওয়াইজা করাআতাল কোরআনা, তখন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এই শাইতানির রাজিম কেমনে পড়বেন? সেটা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন, এটাও শিখিয়ে দিলেন। তাহলে এগুলো ফরজ আউযু বিল্লাহ পড়া। তাহলে শয়তানের থেকে পরিত্রাণ পাওয়া আমাদের জন্য ফরজ যখন আমরা কোরআন অধ্যয়ন গবেষণা করি। তাহলে এই যে আল্লাহ রসুলকে দিলেন, তাহলে রসুল এখানে অভিনয়ের কাজটা করলেন যেমনটি সাকিব খান করলেন ওইরকম। আর আল্লাহ প্রেসক্রিপ্ট দিলেন, রসুল কী করলেন? ওইটাকে প্রযোজনা এবং অভিনেতা দুইটারই কাজ করে আরও অভিনেতা বানিয়ে দিলেন। আমরা এখন অভিনয় করছি। রসুলের এই মাধ্যমে যেভাবে শিক্ষা পেয়েছি সেই শিক্ষার মাধ্যমে কোরআনের বাণী আমরা অধ্যয়ন ও গবেষণা করছি, আমরা মানুষকে ছড়ানোর চেষ্টা করছি। আমরাও তো সাইড অভিনেতা অথবা অভিনেতা। এখন যখন সাকিব খান যখন ফিল্মের কাজটা করছে তখন সে কিন্তু ওইখানে অভিনেতা, কিন্তু যখন সাকিব খান ফিল্মের কাজ বা এই ফিল্ম শুটিংয়ের বাইরে যখন ছিলেন, ব্যক্তিগত জীবন ছিলেন, তখন তার তিনি অভিনেতা না, তার ব্যক্তিগত জীবন আলাদা। তেমনি আমাদের রসুলের কিন্তু আর একটা নবুয়াত হিসাবে তার খেতাব আছে, উনি নবী। এই নবী হিসাবে আল্লাহ যত তাকে হিকমা দিয়েছে, যে জ্ঞান দিয়েছে, তার ব্যক্তিগত জীবনে কেমনে চলবে কেমনে করবে না, এটা মানব জাতির ক্ষেত্রে সকলের ক্ষেত্রে প্রযোজ্য না। বিধায় তাকে ওখানে কা ব্যবহার করছে, লাকা যত নিয়ে যে আল্লাহ যেখানেই বলছেন যে তোমার জন্য এইটা আমি করলাম, তোমার জন্য এটা করলাম কা। আর যখন রিসালাতের কথা হচ্ছে কুম দিয়ে ব্যবহার করছে সকলের জন্য। তাহলে কোন সুন্নাত মানুষের জন্য কার্যকরী? আল্লাহর সুন্নাত। আল্লাহর সুন্নাত মানে কোরআনে আছে, কোরআনে আছে মানে এটা ফরজ। তা ফরজ সুন্নাত আলাদার জন্য যে নবীর নামে যেগুলো কিতাব রচনা করে সুন্নাত বলা হয়, এটা নবীর নামে সুন্নাত হতে পারে না এবং সেটা মানুষের জন্য অ্যাক্টিভেটেড না বা কার্যকরী না। এই ছোট্ট বিষয়টি সকলকে বোঝার জন্য অনুরোধ করব, একটু গবেষণা করুন, দেখুন। আমারও যদি কোনো ভুল হয় আপনারা কোরআনের জ্ঞান আলোকে সংশোধন করে দেবেন। আল্লাহ হাফেজ।